হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। আজকে তোমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব, যে ইনফরমেশনগুলো খুবই তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, ঠিক আছে? তোমাদের অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি অ্যান্সার আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর যাদের প্রশ্ন আরও রয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার অবশ্যই দেবো। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কী কী প্রশ্ন রয়েছে, আমি সেই প্রশ্নগুলি অ্যান্সার দেবো এবং তোমাদের কিছু প্রশ্ন আমি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করি আজকের এই ভিডিওতে শুরু করার আগে তোমাদের সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কবে শুরু হয়েছে তোমাদের সে নিয়ে একটু কথা বলে নিই, তারপরে তোমাদের আগাবো নেক্সট ভিডিওতে। দেখো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং তোমাদের কিন্তু 22 তারিখ বেরোচ্ছে। ঠিক আছে, 22 তারিখ কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং বেরোচ্ছে। এবার এখানে একটা কিছু কথা রয়েছে, দেখো তোমাদের কিন্তু 18 তারিখে ফার্স্ট রাউন্ডের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এক্সচেঞ্জ করা হয়েছে 20 তারিখ পর্যন্ত করা হয়েছে। এবার 20 তারিখ পর্যন্ত কেন করা হয়েছে সেটা কারণ যদি জানতে চাও, তাহলে তোমাদের কিছু তথ্য তোমাদের বেরিয়ে এসেছে, সেই তথ্যগুলি তোমাদের মাঝে শেয়ার করছি, শোনো একটু কান দিয়ে। ঠিক আছে, কেন 20 তারিখ পর্যন্ত করা হয়েছে? দেখো, অনেকে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় অনেক ডকুমেন্ট ভুলবশত ভুলে গিয়েছে, অথবা ভুল থাকার কারণে তারা অ্যাডমিশন নিতে পারেনি। এই নিয়ে একটা বিস্তারিত আলোচনা চলছিল, তো সেই জন্য তোমাদের ডেটটা এক্সচেঞ্জ করা হয়েছে, ডেটটা বাড়ানো হয়েছে। যে ফার্স্ট রাউন্ডে যাদের নাম এসছে তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের মধ্যে এই ডেটটা বাড়িয়েও তোমাদের কিন্তু অ্যাডমিশনটা নেওয়া হবে। তার মধ্যেও তোমাদের 20 তারিখ পর্যন্ত ডেট দেওয়া ছিল। আজকে 20 তারিখ পার হয়ে গেছে, আজকে 21 তারিখ। ঠিক আছে, কালকে তোমাদের কিন্তু 22 তারিখ সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবে। তাহলে তোমাদের এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে সিট কাট অফটা একটু কমতে পারে, কিন্তু সিট সংখ্যা এখানে বাড়ার কোনো উপায় নেই। ঠিক আছে, সিট সংখ্যা কিন্তু বাড়ছে না, কাট অফটা কমবে। আর কিছু কোন কলেজগুলোতে সিটগুলো ফাঁকা রয়েছে সে নিয়ে আজকে আলোচনা করো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ঠিক আছে, দেখো 20 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 20 তারিখ পর্যন্ত অনেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেনি, তার জন্য আবার সেকেন্ড রাউন্ডে সে পাবে। এবার কথা হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে যারা একবারে অ্যালটেড হলো না, তাদের নাম আসলো, নাম আসার পর সে অ্যাডমিশন হলো না, অনেকে ডকুমেন্ট ভেরিফিকেশনে পারলো না, অনেকে ডোমিসাইল সার্টিফিকেট, এনসিএল, ওবিসি, এনসিএল, অনেক কিছু কারণ রয়েছে। এই কারণগুলি জন্য সে ফার্স্ট রাউন্ডে অ্যালটেড হলো না, অ্যাডমিশন হলো না। যে কলেজ পেয়েছিল সেই কলেজগুলিতে সে আর পাবে না, ফার্স্ট রাউন্ড থেকে এএনএম জিএনএম থেকে সে বিচ্ছন্ন। যদি মপা রাউন্ডে যদি কোনোভাবে যদি তাদের জন্য এক্সট্রাভাবে কোনো এএনএম জিএনএম বোর্ড, ঠিক আছে, যদি এক্সাম বোর্ড যদি তোমাদের কোনো কিছু করে, তাহলে মপা রাউন্ডে তোমরা অ্যাডমিশন হতে পারো, কিন্তু বাই চান্স তোমাদের কিন্তু আর চান্স থাকছে না। এবার কথা হচ্ছে সেকেন্ড রাউন্ডে কারা বসতে পাবে, সেকেন্ড রাউন্ডের জন্য কারা বসতে পাবে। দেখো, সেকেন্ড রাউন্ডে কাদের সিট দ্বারা পূরণ করা হবে, সিটগুলো কীভাবে পূরণ করা হবে। দেখো, সেকেন্ড রাউন্ডে সিটগুলো কীভাবে পূরণ করা হবে তোমরা দেখতে পাবে। যে ফার্স্ট রাউন্ডে যারা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তাদের অনেক প্রবলেম রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেনি, আমি বললাম ডকুমেন্ট, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে ক্যান্ডিডেটগুলো ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারেনি তার সিটগুলো যে ফাঁকা রয়েছে, সেই সিটগুলোই কিন্তু সেকেন্ড রাউন্ডে তোমাদের ওই সিটগুলো পূরণ করা হবে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ড ওই সিটগুলো দিয়ে পূরণ করা হবে। সেকেন্ড কীভাবে তোমরা বুঝবে, দেখো কিছু আমি তোমার তথ্য শেয়ার করি। দেখো, এখানে কেউ ধরো ফার্স্ট রাউন্ডে তার XYZ একটা ধরো সার্টিফিকেট, সে সার্টিফিকেট শো করতে পারলো না, এবার সে জায়গায় কিন্তু সিটটা ফাঁকা থাকলো, এখানে একটা সিট সে ফাঁকা থেকে গেল। এবার এখানে একটা সিট ফাঁকা থেকে গেল কি না, তো এটা একটা সিটটা কিন্তু সে সেকেন্ড রাউন্ডের জন্য যে প্রার্থী ওই র্যাঙ্কের কাছাকাছি থাকবে সে কিন্তু অ্যালোটেড হবে। বুঝতে পারলে আমার কথাটা? সেই প্রার্থী কিন্তু এখানে অ্যালোটেড হবে। এবার কথা হচ্ছে যে তোমাদের সেকেন্ড রাউন্ড হলো, এবার সেকেন্ড রাউন্ডে XYZ কিন্তু এটা বুঝতে পারলে তোমরা একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো তোমাদের XYZ যারা ছিল তাদের কিন্তু হবে। এবার কলেজে কোনো কলেজ, সব কলেজে একদম ফিল আপ হচ্ছে না, তো তো তোমাদের ধরো কলেজ লিখলাম, দাঁড়া একটু মিস্টেক হচ্ছে, কলেজে তোমাদের ধরো 50টা সিট সংখ্যা রয়েছে। ঠিক আছে, 50টা সিট সংখ্যা রয়েছে। এবার সেই কলেজে তোমাদের আমি পুরোটা মুছে দিচ্ছি। ঠিক আছে, আমি তোমাদের এক্সট্রাভাবে বুঝাচ্ছি। দেখো, একটা কলেজে তোমাদের কিন্তু 50টা সিট সংখ্যা রয়েছে। ঠিক আছে, 50টা সিট সংখ্যা রয়েছে, 50টা।
এবার সেই কলেজে কিন্তু অ্যাডমিশন হলো, ধরো একটা সাপোজ মনে করো 45টা অ্যাডমিশন হলো, সেখানে কটা সিট ফাঁকা থাকলো? 5টা। এখানে আমি তোমাদের বুঝাচ্ছি, দেখো এবার কোনো কলেজে রয়েছে 100টা সিট, সেই কলেজে ধরো 90টা বা তার থেকে হলে 91-92টা সিট মানে ফুল হলো। এখানে সিট থাকলো 8টা, ঠিক আছে, 92টা যদি হয় তো 8টা, যদি 90টা হয় তাহলে 10টা থাকছে। এবার এখানে থাকছে 5টা, এখানে থাকছে 10টা বা 8টা, যেটা ধরো 10টা যদি ধরো তাহলে টোটাল হলো 15টা। এটা তো আমি দুটো কলেজের কথা বললাম, কিন্তু এএনএমে রয়েছে 13টা কলেজ, জিএনএমে তো কলেজ রয়েছেই। এবার হচ্ছে এএনএমের যে কলেজগুলো রয়েছে সেই 13টা কলেজের মধ্যে যারা এএনএম করতে চাও তাদের জন্যই কিন্তু এটা পূরণ করা হবে। তাদের কোটা পূরণ করা হবে সেকেন্ড রাউন্ডে। এবার সেকেন্ড কারা অ্যালোটেড হবে? যাদের র্যাঙ্ক একটু কাছাকাছি রয়েছে, সেই র্যাঙ্কগুলো আমি তোমাদের বলবো, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সেই র্যাঙ্কগুলো আমি তোমাদের বলবো, ঠিক আছে? তো এবার বুঝতে পারলে এই কলেজটা, যে এই কোনো কলেজ যদি 50টা সিট সংখ্যা থাকে, সেই কলেজ যদি 45টা সিট অ্যালোটেড হয়, তার জন্য 5টা সিট যে ফাঁকা থাকবে, সেই 5টা সিট কিন্তু সেকেন্ড রাউন্ডে যে ক্যান্ডিডেটরা ফার্স্ট রাউন্ডে নাম আসেনি বা নাম অ্যালোটেড হয়নি ফার্স্ট রাউন্ডে, তাদের রেজাল্ট আসেনি যে কোনো কলেজে, তারা সেকেন্ড রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে তোমাদের কিছু করতে হবে না। সেই কলেজ তোমরা 5টা যে জায়গা সেইখানে তোমরা অ্যালোটেড হবে। বুঝতে পারলে আমার কথাটা? তো ছিল, বুঝতে পারলে? তো তারপরে তোমাদের হচ্ছে যে কীরকম কাট অফ যেতে পারে, আর যার আপগ্রেশন দ্বারা তোমাদের কাট অফের আগে আমি আরও একটা কিছু বলি, যদি আপগ্রেডেড বা আপগ্রেশন, ঠিক আছে, আপগ্রেশন তোমরা আপগ্রেশন করেছো, ধরো তোমাদের ফার্স্ট কলেজ 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কলেজ। 7টা কলেজে ফার্স্ট পেয়েছে, সে তো আপগ্রেশন করতে হবে না, তাকে কী করতে হবে? তাদেরকে আপগ্রেশন নো ফর্মেট ওকে জমা দিতে হবে, নো ফর্মেট, মানে সে আপগ্রেশন করতে হবে না, তার ফার্স্ট যেটা চয়েস ছিল সে তো কলেজ পেয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট সেকেন্ড মানে 1, 2, 3 করে সে 5 নম্বরে অ্যালোটেড হলো, একটা স্টুডেন্ট 5 নম্বর কলেজটা পেলো। এএনএমের ধরো আমি বলছি, এএনএম জেনে দুটোর জন্য বলছি, ঠিক আছে? একটু ধ্যান দিয়ে একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সে 5 নম্বরে অ্যালোটেড হলো, সে 5 নম্বরে অ্যালোটেড হওয়ার পর তার পছন্দের কলেজ কিন্তু 2 নম্বর অথবা 1 নম্বর। একটা কথা মনে করো, সে দুটো কলেজের মধ্যে যে ফার্স্ট হয় পছন্দ বা সেকেন্ড হয় তার পছন্দের কলেজ। এখান থেকে কী আপগ্রেশন এস করবে, আপগ্রেশন এস করবে কি না? এবার এস করার জন্য সে কী করতে, আপগ্রেশন ফর্মটা নিয়ে সে 2 নম্বর যে কলেজটা যদি হয় পছন্দের বা 1 নম্বর কলেজটা যদি হয়, সেই কলেজে তাকে আপগ্রেশন এস ফর্মটা জমা দিতে হবে। তাহলে আপগ্রেশন কথা অর্থ হচ্ছে আপ মানে হচ্ছে ওপরে তাকে যেতে হবে, 1 নম্বর কথা, সে ওপরে যেতে পারবে। এবার কেউ পছন্দ হচ্ছে যে মানে ভালো কলেজগুলো আগে রেখেছে, কিন্তু তার পছন্দের কলেজ যদি পিছনে থাকে, কিন্তু পিছনে সে যেতে পাবে না, তার জন্য কিন্তু এটা বাধ্যতামূলক। সে আপ মানে ওপরে যেতে হবে তাকে, ঠিক আছে? ওপরে তার জন্য এটা গ্রহণযোগ্য হবে, কিন্তু নিচে আসতে পাবে না, ঠিক আছে? বুঝতে পারলে আমার কথাটা, যে আপগ্রেশন করার অর্থ হচ্ছে ওপরে যেতে হবে, ওপরে কলেজ সে যদি চায় তাহলে নিতে পারবে, না হয় বাই চান্স তোমার কলেজ কিন্তু নিতে পারবে না। এবার হচ্ছে তোমাদের কাট অফ অ্যানালাইসিস কীরকম যেতে পারে আমি নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো কাট অফ অ্যানালাইসিস ব্যাপারটা, দেখো সেকেন্ড রাউন্ড কাট অফ অ্যানালাইসিসের জন্য এএনএমে যেতে পারে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 900 যেতে পারে, ঠিক আছে? ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে 1200+ যদি থাকে, তোমরা তেমন একটা সেফ জোনের মধ্যে রয়েছে। এটা অ্যানালাইসিস, কাট অফ অ্যানালাইসিস করে আমি এটা বলছি, ঠিক আছে? একদম এক্স্যাক্টলি থাকবে, এর আশেপাশে যদি থাকো তাহলে তোমাদের একটা চান্স রয়েছে, ভালো চান্স রয়েছে এএনএমের জন্য, কিন্তু জিএমআর র্যাঙ্ক কিন্তু, ঠিক আছে? ওবিসি বি 1100-এর মধ্যে, ইডাব্লিউএস 3800 যদি থাকে, 3800+ যদি থাকে তাহলে তোমরা গ্রহণযোগ্য হবে। তারপরে এসসি যারা রয়েছে 1800-এর মধ্যে হবে, এসটি যারা রয়েছে তারা 14,000-এর মধ্যে তারা কিন্তু চান্স একটা পাচ্ছে। তারপরে রয়েছে দেখো সিডি মানে সিভিল ডিফেন্স যারা রয়েছে 2300-এর মধ্যে, তারা কিন্তু একটা কলেজ পাচ্ছে ভালো। অরফ্যান ক্যাটাগরি কিন্তু 30,000-এর মধ্যে তোমরা একটা ভালো একটা চান্স পাচ্ছ, ঠিক আছে? এটা হলো এএনএমে গেল। এবার হচ্ছে জিএনএমে দেখো, জিএনএম ফার্স্ট রাউন্ড কাট অফ অ্যানালাইসিস 4000-এর মধ্যে যদি থাকে তোমাদের জিএনএমের, তাহলে তোমরা একটা কাট অফ অ্যানালাইসিস করে তোমরা জিএনএমের জন্য প্রস্তুত হতে পারো। জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি 4800, ওবিসি বি 4100, ইডাব্লিউএস 8560, এসসি রয়েছে 7000, এসটি 23,000, ঠিক আছে? সিভিল ডিফেন্স যারা রয়েছে তারা 6800 এবং অরফ্যান ক্যাটাগরি 70,000-এর মধ্যে তোমরা যদি থাকো, তাহলে তোমাদের কিন্তু একটা মানে এরিয়া বা তোমরা কী বলে এটাকে,
তোমরা জোনের মধ্যে আছো তোমরা, ঠিক আছে, একটা সেফ জোনের মধ্যে কিন্তু একটা আছো তোমরা। তারপরে মেল ক্যাটাগরি যদি দেখতে দাও, মেল ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ড কীরকম হতে পারে, জেনারেল ক্যাটাগরিতে কিন্তু 250 যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, ওবিসি এতে গেলে 350, ঠিক আছে, ওবিসি বি 670, ইডাব্লিউএস কিন্তু 6300, এসসি 700, এসটি 12745, সিডি সিভিল ডিফেন্স 734। এটা এটা ভুল লেখা রয়েছে, ঠিক আছে, এটা ভুল লেখা রয়েছে। তোমাদের কিন্তু সিভিল ডিফেন্সটা একটু বেশি যাবে, কারণ আমি ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ গিয়েছিল সেই কাট অফটা এখানে অ্যানালাইসিস করে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তোমাদের সিভিল ডিফেন্স যত রয়েছে ধরো তোমাদের 1000 কাছাকাছি একটা যেতে পারে অ্যানালাইসিস ধরো, ঠিক আছে, অ্যানালাইসিস করে কাট অফ 1000 কাছাকাছি যেতে পারে। আর অরফ্যান ক্যাটাগরি যারা 35,000-এর মধ্যে আছো তোমরা একটা সেফ জোনের মধ্যে আছো, ঠিক আছে। তো তারপরে তোমাদের কোনো মধ্যে যদি কোনো ডাউট থাকে, প্রবলেম থাকে যে স্যার আমার এটা প্রবলেম হচ্ছে, স্যার এটা আমার প্রবলেম হচ্ছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কমেন্ট সেকশন ওপেন রয়েছে, আমি সবার কমেন্টে রিপ্লাই দিয়েছি, তোমাদেরও কমেন্টে রিপ্লাই দেবো। যারা কমেন্ট করতে কমেন্ট করো, অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে, এবং লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, লাইক করো, তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে প্রচুর মোটিভেশন, মানে ভিডিও বানাতে মোটিভেশন করছে, ঠিক আছে। কিন্তু তোমরা লাইক করছো না, একটা লাইক করো, চ্যানেলটিকে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর কালকে তোমাদের সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে, তো সেকেন্ড রাউন্ড রেজাল্ট পাবলিশ করার জন্য দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।